আরে জরিনা খালা কতদিন পর আসলাম। মা জরিনা খালা আসছে। ওই বলত কত কর জরিনা খালা কি আমি তোর খালা লাগি? আরে জরিনা কতদিন পরে আসলি, হ্যাঁ আমাদের কথা বুঝি মনে পড়লো। আয় আয় ভিতরে আয় ভিতরে। কতদিন পরে তোর সাথে দেখা, হ্যাঁ আমাকে কথা তো একদম ভুলেই গেছে। কি রে তোর জামাই আফজাল নিয়ে আসলি না? মা ও বুঝছি, অফিসে ছুটি পায় নাই না, এই জন্য আইছিস। খুব ভালো করছিস তুই একলা এসে পড়ছিস। মা খালুর কথা পড়ছি গাও, যে গরম পড়ছে বোরকা পরে আসছে খালা। তুমি ঘরে যাও, ঠান্ডা পানি দিয়ে শরবত নিয়ে আসো। ও তুই বোরকাটা খোল, আমি তোর জন্য এইখানেই বসবি, ভিতরে চল। আরে ভিতরে যাওয়ার দরকার নাই, খালার সাথে অনেকদিন আমি কথা বলি না। তুমি যাও না, ঠান্ডা শরবত নিয়ে আসো, আমি একটু খালার সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, এই গরমের মধ্যে বোরকাটা খুলে ফেলতো। আই আমি তোর খালা লাগি? হ্যাঁ খালা লাগি? আরে তুমি এই বাসায় কেন আসছো সেটা বলো, তোমার মতলবটা কি? আমার মুখ তো বুঝছস না তুই? আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। তোর মতো বাটপার বিয়ে না করা পর্যন্ত সোজা হবি না। দেখো বাবা আমার উপরে এমনিতে ক্ষিপ আছে, তার মধ্যে যদি দেখে তুমি বাসায় আসছো, রক্ত একদম মাথায় উঠে যাবে। তোমার কি কি লাগবে তুমি বলো, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হোক। জীবনে কোনোদিন শুনছো যে জিন ভূতের সাথে মানুষের বিয়ে হয়? আর একবার যদি জিন ভূত কস তোরে কিন্তু এখন জুতা দিয়ে পিটানো শুরু করব। আর তোর নামে যদি মামলা দিই ডাকাতি, তাহলে পুলিশ এসে তোরে ধরে নিয়ে যাবে। হ্যাঁ আমার শালিকা নাকি আসছে? কই? আরে শালিকা, এতদিন পরে দুলা ভাইয়ের কথা মনে হইলো? হ্যাঁ অবশ্য বুঝছি তো, বিয়ার পরে শালিকারা দুলা ভাইরে ভুলা যায়, মনে রাখে না। আরে বাবা তুমি কারে শালিকা বলতেছো? মাথাটা দেখে গেছে তোমার? মায়া মানুষ দেখলে কি রঙের ডিব্বা খুলে বসো? হাঁটুর বয়সে একটা মেয়ের শালিকা বানায় বসছে। এক চট দিয়ে গালের দাঁত সব ফেলাই দিব। ফাজিলের ফাজিল, আমার শালিকারে আমি চিনি না? আমার শালিকারে আমি শালিকা বলুম না, খালাম্মা বলুম নাকি? হ্যাঁ, আর হাঁটুর বয়স মানে? আমার শালির বয়স কত আমি জানি না? ও তো হাতে পায়ে লম্বা হয়ে গেছে দেখা ওরে বিয়া দিয়া দিছিলাম। আরে কয়দিন আগেও আমার কান্দে কইরা ঘুরে বেড়াইছে। কিরে জরিনা, কথা কস না কে? দেখছস? হ্যাঁ বাবা তুমি একটু থামবা, অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। আমি বলতেছি এটা জরিনা খেলার না, তোমার নজর ঠিক করো। কি? আমার নজর খারাপ? এত বড় কথা কইলি তুই? এই তোমার পোলারে ঠিক করো, নাইলে কিন্তু আমি আজকে ওরে বাইন্দা পিটামু। কালকেও তুই পুলিশের সামনে আমার অপমান করছস, আমার মান ইজ্জত ডুবাই ফেলাইছস উল্টাপাল্টা কথা বইলা। আমি শিওর তোর মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, আর একটা উল্টাপাল্টা কথা কবি তো ডাইরেক্ট পাগলা গারো দিয়ে নিয়ে দিয়ে আসু। আয় এই জরি নাই। আরে বললাম যে জরিনা খেলা না, হাত ধরে টানাটানি করতো, ছাড়ো। এটা ওইটা ওইটা কোনটা? ডাইনি ডাইনি ডাইনি। কি ওই কথা কথা ডাইনি বলছ কোন সাহসে? হ্যাঁ তুই যা, তুই গেলে কি হবে? তুই না আসা পর্যন্ত আমি এই বাসা থেকে যাইতেছি না। হ্যাঁ? আরে শরবত দেন, কি দাঁড়ায় আছেন? তো 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 বন্ধু একটা মাল রেডি করতে এতক্ষণ লাগে? আর ওই আইসে তো দেওস না, খারে আসুন চেহারা দেখো দেখাও, আর দৌড়ায় হোক পারবে তো? পারো সলিড দেখোস না, সারি সুরি পুরো পুরো প্যাকেট জাত করে লইছি, তুই বাসায় নিয়ে গেলে আনবক্স করবি। মানে কি অনলাইনে বিজ্ঞাপন দিতেছো যেখানে? সব বইলা কয়ে নিয়ে আসছিস তো? বলে কই মানে 100%, তুই খালি কবুল করে শুরু কর। মানে কবুল করে শুরু করবো মানে কি? এখানে বাসা যাবে না? আরে বাসায় তো যাবে, যাওয়ার আগে প্র্যাকটিস দরকার আছে না, রিহার্সেল। আর এই যে হাইশোরা যত যাই কিছু হোক না কেন, তুমি কিন্তু এক জায়গায় অটট থাকবা। আমি যেটা বলতেছি সেটাই বলবো, অন্য কিছু কিন্তু বলবা না, ঠিক আছে? আমার স্বামীকে রেখে আমি কোথাও যাবো না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার ছাত্রদার্জন, স্বামী আমার চমচম, স্বামী আমার মিষ্টি দই। স্বামীর বুক ছাড়া তো শান্তি পাবো কই? ঠিক আছে? বলো বলো বন্ধু, তুই তাহলে শুরু কর। কবুল কবুল কবুল। আচ্ছা বউ, আপনি আপনার সতীনকে দেখে আপনার স্বামীকে ছেড়ে? কেউ আপনি কয়? নববধূরে সুন্দর করে আদর করে তুমি করে কইতো, তুমি বুঝছি ফিল লাগবো, ফিল। তুমি আমার জায়গায় আসা, এখানে আসো। এইবার মনে কর তোর বউ তোর সামনে কমা। কবুল কবুল কবুল। আচ্ছা বউ, তুমি তোমার সতীনকে দেখে তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আমার স্বামীকে সেটা কোথাও যাবো না। স্বামী আমার মানিক, স্বামী আমার শাহজাদা। শাহজাদাকে? শাহজাদাকে
ও সরি সরি, আসলে কি হইছে, আমার খালতো ভাইয়ের নাম হচ্ছে মানিক আর মামতো ভাই হচ্ছে শাহজাদা। তো আমি ওদেরকে না অনেক ভালোবাসি, বুঝছো? এজন্য মুখে খালি চলে আসে। হ্যাঁ, পারবে, এবার পারবে, পারবে, বড়। সরি সরি সরি, এবার হবে। বন্ধু শুরু কর। আচ্ছা, কবুল কবুল কবুল। তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? না আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাবো না। স্বামী আমার মানিক হতো, স্বামী আমার সাথে হতো, স্বামী আমার চমচম, স্বামী আমার মিষ্টি দই, স্বামীর বুক ছাড়া এত সুখ পাবো না। আমি তো ভাবতেছি পুরো আমার রিয়েল ভাবে চলে আইছে। বন্ধু উড়ে দিছে, পারফেক্ট। যা বাসায় নিয়ে যা, দেখবি খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আসো। এই কেমনে যা, বোর হাত দিয়ে যা, তাহলে আনতে হবে না। না না, ধরি না একটু, এরকম কারণে তো স্বামী স্ত্রী। যাও যাও যাও, পারফেক্ট যাও। না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসো আসো। আরে আল্লাহ পারফেক্ট। আরে তুমি যাও না এখনো? পরিচয় করাই দেই। এটা হচ্ছে আমার ওয়াইফ নার্গিস জাহান চমক, আর বউ এটা হলো আমার বাসার কাজের ছেলে। খুব গরিব, আজকে ছুটিতে যাওয়ার কথা আসলো। আমি চিন্তা করলাম যে বিয়ার দাওয়াতটা খাইয়া তারপরে ছুটিতে যাই। ওই কাজের ছেলে, যা তোর ভাবির লিগে ঠান্ডা শরবত নিয়ে আয়। এই ওকে, এই মেয়েকে, এই কে তুমি? এই বাসায় যে হুট করে ঢুকে পড়ছো, এই বাসা মানুষের সম্পর্কে কোনো কিছু জানো তুমি? তুই নতুন নাটক শুরু করছিস না? এই মেয়ের এখন এইখান থেকে বের কর, আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠে যাচ্ছে। ভূতের শরীরে কি রক্ত থাকে নাকি? তার আবার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। বউ তুমি কথা বলো না কেন? মানে কি ভূত কোথা থেকে আসলো? দেখো আমি কিন্তু খুব ভয় পাই। এই মিলন, এটাকে কারে নিয়ে আসছিস তুই? হ্যাঁ, তুই তো দেখতেছি প্রত্যেকদিন একটা একটা করে আপদ নিয়ে এসে বিপদ বাড়াইতেছিস। এমনিতেই এইটারে নিয়ে আমার সারাটা দিন কথা শুনতে হয়েছে। বউ তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো। এই খবরদার খবরদার, কিসের শ্বশুর শাশুড়ি? এই তুই বিয়ে করছিস কবে? কখন বিয়ে করলি? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কই থাকো? কই থেকে আসছো? আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। আরে বাবা রে, আমি তোমারে জিজ্ঞাসা করছি তোমার পরিচয়। স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার সাত রাজার ধন, স্বামী আমার চমচম, স্বামী আমার মিষ্টি দই, স্বামী বুক ছাড়া আমি শান্তি পাবো কই? ওরে আমার বউটা আমাকে কত ভালোবাসে। এই ডলাডলি বন্ধ কর। নিজে এক পাগল, নিয়ে আসছে আর এক মাথা খারাপ মাইয়ারে। এই মেয়ে, আমি তোমারে জিজ্ঞাসা করে কি আর তুমি উত্তর দাও কি? হ্যাঁ, এই মিলন, এই দুইটারে নিয়া তুই আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবি, নাইলে ডাইরেক্ট তোরে আমি ত্যায্য পুত্র ঘোষণা করব। খবরদার বাবা, আজকে আমাকে কোনো কাজে কিন্তু বাধা দিবা না। আমি পকেটে করে জিনিস নিয়ে আসছি। কি নিয়ে আসছোস? হ্যাঁ, তুই কি সন্ত্রাসী? আমার ভয় দেখাস? কি আছে তোর পকেটে? চুরি না চাকু না পিস্তল? আরে চাকু পিস্তলের বেল আছে নাকি এখন? শিশি নিয়ে আসছি। এখন পুলিশে ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে আমার বাপের ঘরে ডালের বোতল পাওয়া গেছে, সে ডাল খায়। বাহ 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 বাহ, বাপের ছেলের তো বিশাল নাটক চলতেছে। এতক্ষণ ধরে দর্শক হয়ে আপনাদের পারফরমেন্স দেখছি। আর না, আমি নিলাম 2 মিনিট সময় দিলাম, এই মেয়ের এইখান থেকে বাইর কর, নাইলে কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে আমার। কি ব্যবস্থা নিবা? যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আর যদি না যাও বিয়ের দাওয়াতটা খায়া যাও। আসছে আজকে বাপের এগুনি না, সে আসছে কোন জায়গার কে? ওয়েট কর, 1 মিনিট যে দেখ। কি? হ্যাঁ, হ্যাঁ, ঘরে আয়। কে আসবে ঘরে? বিয়া খাইতে আসবে, দেখ তুই কে আসে। আসুক, যে খুশি সে আসুক। এই কই? মানে ভয় পাই আমরা। এই যে দেখ। কাজের বাচ্চা কাজে, তুই আজকে আবার আইসো সালমান খানের বাচ্চা। তোকে ভাইয়া ভালো। ও বাবা, ও বাবা, ও বাবা, আরে আরে কি করে? ও বাবা, আমার ছাড়েন। ও বাবা, এই তুই বাপ কাজ করে? ও বাবা, বয়ের জন্য বলছি, ছাড়তে বলো। এই ওরে আর এই মেয়ের বান অগাস্তে বানামু। ও বাবা, তোমার পোলারে তো মাইরা ফেলাইবো, কিছু বলো না কেন তুমি? এই এই আমার ছেলের ছাড়ো, ছাড়ো তোমরা। এই তুমি কিছু করো না কেন? এই তোমরা কারা? দেখেন আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, এর মাঝখানে কথা বলতে আসেন না। আপনার ছেলে গত 3 বছর ধরে আমাকে জ্বালাইতেছে, আমার জীবনটা শেষ করে দিছে। আমি আজকে সবকিছুর পাই টু পাই হিসাব নিব। আর আসার সময় থানাতেও বলে আসছি যে ফোন দিলে 5 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। এই ম্যাটার বান না। আমার মাফ করে দেন আপা, উনি আমার স্বামী না আপা, উনি আমার বাড়া করে নিয়ে আসছে আপা। এত ঝামেলা থাকলে বিশ্বাস করেন আমি জীবন আসতাম না আপা। একদম এইখান থেকে সোজা হাঁটা দিবি, পিছনে তাকাবি না। যা। আচ্ছা আপু।